তোর এই অবস্থা কে করলো? রাহি শোন, ও এখনো পরিপূর্ণভাবে সুস্থ না। আমি তোকে সবকিছু খুলে বলতেছি। ইসরে, অনেক দেরি হয়ে গেল আজকে। কি ভাইয়া এলাকায় নতুন নাকি? জি ভাইয়া। ওকে ভাইয়া, তাহলে বকেয়াটা দিয়ে দাও। কিসের বকে ভাইয়া? ভাইয়া তুমি তো এলাকায় নতুন, তুমি তো কিছুই জানো না। আমাদের সাথে দেখা হলে কিছু না কিছু দিয়ে দিতে হয়। দাও তো 5,000 টাকা দাও, আর তুমি এখান থেকে চলে যাও। মানে কি ভাইয়া? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ভালোই ভালোই বলছি, এখনো টাকা দে। না হলে পরিণতি খারাপ হয়ে যাবে, এমনি এলাকায় নতুন। তাড়াতাড়ি টাকা দে। ইস, আরে পাগলা, ধৈর্য ধর, খালি তুই আর নজর রাখ। কি আরাফাত ভাইয়া, এত সকালে? এই তো ভাইয়া, আজকে অনেক টাকা লোন দিতে হবে তো, তাই জন্য আজকে একটু সকাল সকাল। ভালো আছো তো নাকি? ও আচ্ছা, ঠিক আছে, যাও। ও আচ্ছা, ঠিক আছে। এ বড় ভাই থামেন। এ বড় ভাই, ব্যাগটা তো ভালোই সুন্দর, মনে হচ্ছে তো মালবাতি ভালোই আছে। ভালোই ভালোই বলতেছি, ব্যাগটা দিয়ে দাও। এই না না, আমি এই ব্যাগ দিতে পারবো না। এই ব্যাগে মানুষের অনেক টাকা আছে। এ শালা, দিবি না তো? না না, আমি দিতে পারবো না। রাহির ভাই আরাফাত না? হ্যালো বন্ধু, তুই বাসা চলে আয়। তোর বড় ভাইয়ের অবস্থা ভালো না, তুই যত দ্রুত সম্ভব বাসা চলে আয়। আচ্ছা তুই আয়, তারপর আমি তোকে বলতেছি। আচ্ছা রাফি, তুই কি জানিস যারা এই কাজগুলো করেছে তাদের ডেরা বা আস্তানা কোথায়? সেরকম তো কিছু জানি না, কিন্তু লোকজন বলে যে ওই যে মাঠের ব্রিজ আছে না, ওই ব্রিজের পাশেই তাদের আস্তানা। বস, যাকে হেড মারছিলেন তার ভাই। এই শালা, তোকে এবার কে বাঁচাবে রে?